এবং খালেদা জিয়াও কিন্তু একইভাবে জাতিসংঘে ফারাক্কা বাঁধের কথা উল্লেখ করেছেন এবং তারপরে চুক্তি করতে সক্ষম হয়েছিলেন। এরপরে হাসিনা একটা করেছিল, যেটা আমাদের এই যে এখন 26-এ এই 2026-এর ডিসেম্বর মাসে আপনাদের চুক্তি শেষ হয়ে যাবে। এখন প্রশ্ন হয়ে উঠেছে এটা নবায়ন হবে কিনা। এই প্রশ্নের মধ্যে আমরা যেটা মনে করি যে এখন জাতিকে আবার ঐক্যবদ্ধ হতে হবে। এটা কোনো দলের জন্য নয়, কোনো ব্যক্তির জন্য নয়, কোনো সরকারের জন্য নয়, নিজের জাতির স্বার্থে, দেশের স্বার্থে, মানুষের স্বার্থে আজকে সমস্ত দলগুলোকে, জনগণকে ঐক্যবদ্ধ হয়ে এই আমাদের গঙ্গা পানির যে হিস্সা, অন্যান্য নদীগুলোর যে হিস্সা, সেই হিস্সা আমাদের আদায় করতে হবে। এখন ইমিডিয়েটলি আমাদের গঙ্গা চুক্তি চুক্তি সম্পন্ন করতে হবে। আমি আন্তরিকভাবে আজকে এই সভা থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাতে চাই প্রধানমন্ত্রীকে, তারেক রহমানকে, যিনি অত্যন্ত সময়োচিতভাবে ঠিক সঠিক সময়ে তিনি এই পদ্মা ব্যারেজের সিদ্ধান্ত গ্রহণ করেছেন এবং এই ব্যারেজ করার সিদ্ধান্ত নিয়েছেন। অর্থাৎ এই ব্যারেজটি করলেই আমরা একদিকে যেমন তাদের উপর চাপ সৃষ্টি করতে পারবো, অন্যদিকে আমাদের এলাকায় যে বিশাল এলাকায় দক্ষিণাঞ্চলে এবং পশ্চিমাঞ্চলে যে মরুকরণের সমস্যা সৃষ্টি হয়েছে, লবণাক্ততার সমস্যা সৃষ্টি হয়েছে, সেগুলোকে আমরা অ্যাডজাস্ট করার সুযোগ পাবো। শুধু আমরা দীর্ঘকাল ফেসিবাদের ভিতরে লড়াই করেছি, সংগ্রাম করেছি। আমরা একসাথে সংগ্রাম করে আমরা 24শে জুলাই মধ্য দিয়ে আমরা একটা গণতান্ত্রিক পরিবেশ পেয়েছি, গণতান্ত্রিক একটা সুযোগ, গণতন্ত্রকে প্রতিষ্ঠা করবার একটা সুযোগ। মনে খুশি জোয়ার সব খানে, আর ঈদ লাগছে মনে বিকাশ পেমেন্ট